জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেটের কবল থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গের চা চাষিরা। নতুন করে চা পাতার মূল্য নির্ধারণ করে প্রশাসন। ফলে চা চাষিরা আগের তুলনায় দাম ভালো পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে এই শিল্পের দিকে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল। এই অঞ্চলে চায়ের আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেন সমতল ভূমির ক্ষুদ্র চা চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাষিরা জানান, গত 15 বছরে চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছিলেন না তারা। জুলাই বিপ্লবের পর শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে নতুন করে চা পাতার মূল্য নির্ধারণ করে প্রশাসন। একই সাথে কারখানায় 3 পাতা সরবরাহের নির্দেশনা অনুযায়ী চা পাতা সরবরাহ করছেন চাষিরা। আমাদেরকে যদি 35 থেকে 40 টাকা বা 33 টাকা রেট দেয়, তাহলে আমরা চা পাতিরা লাভবান হতে পারবো। বাচ্চা কাচ্চাদের মনে করে বাজার খরচ, স্কুলের বেতন, এই বেতনে কিন্তু আমাদের পোষায় না। আমরা যদি কৃষকদের বলি যে ভাই আমাদের এতে পোষায় না, আমাদের কিছু বেতন বাড়ায় দেন, ওরা আমাদেরকে বলে, ওরা নাকি বলে চা পাতির ন্যায্য দামটা পায় না। অন্যদিকে অভিযোগ উঠেছে, কোনো রকম ডিডাকশন ছাড়াই 17 টাকা কেজি দরে কাঁচা চা পাতা কিনছে কারখানা কর্তৃপক্ষ। 20 টাকা 22 টাকার মধ্যে হলেও আমাদের কৃষকের অনেকটা ইয়া হবে আর কি, চলার মতো হয়। সবকিছুর দাম বেশি, সার, কীটনাশক, শ্রমিক, সেই অনুযায়ী আমাদের দাম পাচ্ছি না। তবে কারখানা মালিকরা বলছেন ভিন্ন কথা। সরকার নির্ধারিত 3 টাকা ভ্যাট চাষিদের কাছ থেকে নেয়ার কথা থাকলেও তা পরিশোধ করতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে। আর বিডাররা বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে উত্তরবঙ্গের চা শিল্প আরও অগ্রসর হবে। চার একটা বড় সিন্ডিকেট আছে, এটা চা ব্যবসা যারা করে তারা প্রত্যেকেই জানে। এই সিন্ডিকেটটাকে যদি একটু মেজারমেন্ট করে একটা জায়গায় নিয়ে আসা যায় কিবোর্ডের মাধ্যমে, তাহলে আমরা আরো ভালো ব্যবসা করতে পারবো। আমরা যদি চা ব্যাপক হারে রপ্তানি করতে পারি, তাহলে হয়তো বাজারে চায়ের যে সাপ্লাইটা আছে, তাহলে আমাদের বাজারে ডিমান্ডটা ক্রিয়েট হবে এবং আমরা আমাদের উৎপাদিত চায়ের সঠিক মূল্য পাবো। তবে চা বোর্ড বলছে, সিন্ডিকেট ভেঙে উত্তরবঙ্গের চা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ চা বোর্ডের তৎপরতার পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই সিন্ডিকেটটা দুর্বল হয়ে পড়েছে। এখন আর অবৈধ পথে কোনো চা স্থানান্তর হচ্ছে না। এখন পর্যন্ত এই অফিসের কাছে এই ধরনের কোনো তথ্য আসেনি। এবছর জেলায় 15.94 মিলিয়ন তৈরি চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।